অধিকার থেকে বঞ্চিত হয়ে স্লোগানের আওয়াজ তুলেছে। সেই স্লোগানের আওয়াজ আপনি কিছুতেই থামাতে পারবেন না। অধিকার আদায়ের আগ পর্যন্ত মিলের চাকা ঘুরবে না। পারেন তো ঘোরাবেন। দাঁড়াও। থ্যাংক ইউ সাধু মিয়া। আমার বুক আজ আনন্দে ভরপুর। তোমার মতো শ্রমিক নেতার শ্রমিকেরা আমার মিলে কাজ করছে বলে আমি গর্বিত। আমি তোমাদের সকল দাবি দাওয়া মেনে নিলাম। তোমাকে একটু পরখ করে দেখলাম তোমার নেতৃত্ব আসল না নকল। কি পেলেন? সোনায় খাত থাকতে পারে, কিন্তু তোমার নেতৃত্বে কোনো খাত নেই। তাই আমি আগামী 1 মে তোমার কাজের স্বীকৃতির প্রতীক দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ স্যার, আপনার মহত্বের তুলনা হয় না। আমি খুশির খবরটা সকল শ্রমিককে এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ঘটনা কেমন জানি প্যাঁচ মার্কা মনে হচ্ছে। আরে ম্যানেজার, জেলাপিতে 2.5 প্যাচ, আমার ভিতরে 3.5 প্যাচ। তুমি এক কাজ করো, শ্রমিকদের ফুলিয়ে ফাঁপিয়ে সাধু মিয়াকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করো। বললাম, কিন্তু এরপরে কি ঘটবে? একটা ক্যাপসুল বুকের ভিতরে ঢুকবে, ব্যাস। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। আস্তে 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 ভাবি, আস্তে আস্তে একটু। আমেনা, তোমরা কোথায় গিয়েছিলে? ভাবিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ও, ডাক্তার বলেছে আগামী পরশুদিন ভাবির ডেলিভারি হবে। আমি বাবা হব? হ্যাঁ, তুমি বাবা হবে। এবার মাথা থেকে শ্রমিক আন্দোলনের ভূতটা নামিয়ে সংসারের দিকে নজর দাও। তোমার মতো একটা ভাবি যার আছে, তার আবার কিসের চিন্তা? যাকে সুসংবাদ যখন আসে তখন সব দিক থেকেই সুসংবাদ আসে। আরো কোনো সুসংবাদ আছে নাকি? তাই তো মিষ্টি নিয়ে এলাম। কুটি চৌধুরী আমাদের দাবি দাওয়া মেনে নিয়েছে। ও, কুটি চৌধুরী দাবি দাওয়া মেনে নিয়েছে? ব্যাপারটা আমার কাছে কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। ওগো, চৌধুরী লোক ভালো না। যদি কোনো অঘটন ঘটে, আমার ভীষণ ভয় লাগছে। আহা, শুধু শুধু দুশ্চিন্তা করে শরীরটা খারাপ করো না তো। আগামী পরশুদিন শ্রমিক প্রতীক দিয়ে যখন আমাকে সম্বর্ধনা দেয়া হবে, তখনই তোমার মাথা থেকে ভয়ের ভূতটা নেমে যাবে। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। এই বেটা ম্যানেজার, রাজারা নৃত্য দেখতো কখন? কেন স্যার, অবসরে থাকতো তখন। এই ম্যানেজার, এতদিন সাথে আছো এটাও বোঝো না? আমি নাচ দেখি কখন? আপনার মাথায় খুনের নেশা চাপে যখন। তাহলে নিশ্চয়ই এবার কিছু একটা ঘটবে। ঘটবে। এইসব যে সাধু ভাইয়ের জন্য আমরা আমাদের সম্পূর্ণ পাওনা বুঝে পেয়েছি এবং যে শ্রমিক প্রতীক দিয়ে আমরা তাকে সম্বর্ধনা দিলাম, সে উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি তাকে অনুরোধ করছি। আমার সহকর্মী সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। ভাই সাহেব, শ্রমিক বা জনতা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে সংগ্রামে লিপ্ত হয়, তখন ওই সংগ্রামের দাবিদার শুধু নেতারাই নয়, শ্রমিকরাও। কারণ শ্রমিকরা সহযোগিতা না করলে একজন নেতার পক্ষে কোনো দিনই দাবি আদায় করা সম্ভব নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের পূর্ণ সহযোগিতা আমি চাই। আপনাদের সহযোগিতা না পেলে আমার মতো একজনের পক্ষে কোনোদিনই দাবি আদায় করা সম্ভব নয়। তাই আমি চাই সাধু ভাই
ভাইকে নিয়ে মেডিকেলে যাই। না, চলো। আমাকে মেডিকেলে নিয়ে কোনো লাভ হবে না। আমার আমার আমেনাকে একটু খবর দাও। না, ডাক্তার দেখো না, আমার কিছু কথা শোনো। অনেক আশা ছিল আমাদের ছেলে হবে। ছেলের নাম রাখবো রাজা। আমাকে বাবা বলে ডাকবে। সে স্বাদ আমার পূরণ হলো না। আমেনা, তুমি আমাকে কথা দাও। ছেলে হলে ওর নাম রাখবে রাজা। ও হবে দুঃখী মানুষের সেবক, গরিব মানুষের রাজা। চলো তার রাজা। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম। সর্বনাশ, ভাবির ডেলিভারির সময় হয়েছে। ভাবিকে এখান থেকে এই অবস্থায় সরানো সম্ভব নয়। আপনারা পুরুষ লোক। হাই মামনি, মাই সুইট হার্ট। তুমি কেমন আছো মামনি? নো ড্যাড, আমি কিন্তু তোমার উপর মোটেও সন্তুষ্ট নই। এতদিন পর বিদেশ থেকে এলাম, তুমি আমাকে এয়ারপোর্টে রিসিভ করতেও গেলে না। মানে এদিকে এত সব ঝামেলা, বিকেলেতে জন্মদিনের আয়োজন, কার উপর কোনো দায়িত্ব দিয়ে ভরসা পাই না। সব কাজ আমাকেই করতে হয়। ঘটনা সত্য স্যার, তারপরও আপনার যাওয়াটা উচিত ছিল। মামরা একমাত্র মেয়ে। টনি বাবাজি, তুমিও তো ইচ্ছে করলে বোনটাকে আনতে যেতে পারতে। আমার চুলের ডিজাইন ভালো না, ঠিক করতে করতে তো সময় পেলাম না। থাকো তোমাদের চুলের ডিজাইন নিয়ে। ঠিক আছে মামনি, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আগে তুমি রেস্ট নাও, বিকেলে আবার মেহমানদের সামনে রাগারাগি করো না। না, কিন্তু করবো না। তোমাদের মতো মমতাহীন মানুষদের সাথে রাগ করা চলে না। স্যার, ঘটনা খারাপ কিছু না। মেয়েরা হাই হিল পরলে মেজাজ একটু গরম থাকে, বিকেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কমলেই ভালো, কমলেই ভালো। আমি আছি এখন শ্রমিকদের চিন্তায়। সব ঠিক, কিসের চিন্তা? বেতন চাই, বেতন চাই, নইলে আজ রক্ষাই। বেতন চাই, বেতন চাই, নইলে আজ রক্ষাই। বেতন চাই, বেতন চাই, নইলে আজ রক্ষাই। বেতন চাই, বেতন চাই, নইলে আজ। তোমাদের এত বড় সাহস, তোমরা মালিকের বাড়ির সামনে এসে চিৎকার করছো? ম্যানেজার সাহেব, খুদার পেট দাও দাও করে জ্বলতাছে, তখন মালিকের বাড়ি কেন পেঁয়াজের সামনে চিৎকার করতে হয়? মুখ কাঁপবে না? এই আজ জাইলের কথা বলে তোমরা আমাকে যত ভয় দেখাও না কেন, আজ মালিকের সাথে দেখা হবে না। কেন দেখা হইব না? ঘটনা বুঝো না, আজ মালিকের মেয়ের জন্মদিন, তাই দেখা হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মালিকের মাইয়ের জন্মদিন পালন হইব, আর আমরা বকেয়া বেতন চাইতে গেলে মিলে লস হইতাছে, দেখা হইব না। আজ আমাদের বকেয়া বেতন ওভারটাইমের টাকা না দিলে জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করে দেব। বাড়ির ইট খুঁজে লয়ে যাবো। যাদের শ্রমের বিনিময়ে এই সব তৈরি করেছেন এই অট্টালিকা, ভেসে বেড়াচ্ছেন বিলাসিতার সাগরে, তাজা গোলাপ দিয়ে পালন করছেন নিজের মেয়ের জন্মদিন। আমার টাকা দিয়ে যা খুশি করব, কোটি চৌধুরী তার কাজের কৈফিয়ত দেয় না। এই হ্যালো, সাব ইন্সপেক্টর আজাদ বলছি। হ্যালো ইন্সপেক্টর আজাদ, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। নীলার জন্মদিন বন্ধ করে দিচ্ছে। জি স্যার, আমি এক্ষুনি আসছি।
রাজা রাজা ছেড়ে দে বলছি, রাজা রাজা ছেড়ে দে বলছি, রাজা ছাড় ছাড়, রাজা ছাড়, ছেড়ে দে বলছি, রাজা ছেড়ে দে বলছি। সেন্ট্রি, রাজাকে হাত পা করাও। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। আপনি সময় মতো না এলে ওই টাকা তো আমাদের সবাইকে মেরে ফেলতো। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। মিস্টার রাজা, একটু 14 শিকের ভিতর ঘুরে আসুন। রাজা হওয়ার মোহ এমনিতে কেটে যাবে। মেম সাহেব, আমি সেই রাজা যে রাজত্ব চায় না, সিংহাসন চায় না, চায় মানুষের ভালোবাসা। হাত করা কোনদিন কোন বিদ্রোহকে থামিয়ে রাখতে পারেনি। জেলের তালাও রাজাকে আটকে রাখতে পারবে না, পারবে না। এই শ্রমিকের দালাল, যাদের দালালি করতে এসে তুই আমার মেয়ের জন্মদিন বন্ধ করে দিয়েছিস, তাদের বেতন আমি চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। আজ থেকে মিলও বন্ধ। এই চৌধুরী, আমিও চ্যালেঞ্জ করে বলছি, যতদিন মিল বন্ধ করে রাখবেন, যতদিন শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকবে, ততদিন আমি সেই পাওনা আদায় করে তাদের হাতে পৌঁছে দেব। পারেন তো? ঠেকাবেন? খুদা হাফেজ। ম্যানেজার, ঘটনা আমার মুখস্থ